নমস্কার। মনি রেমেডিসে আপনাদের সবাইকে স্বাগত। জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশের হাজারো ভিড়েও নিজেকে খুব একা মনে হয়। বুক ফেটে যায়, কিন্তু চোখের জল দেখানোর মতো কেউ থাকে না। রাত যত গভীর হয়, বুকের ভেতরে একাকিত্ব তত তীব্র হয়। আজকের ভিডিওটি তাদের জন্য যারা যন্ত্রণায় ছটফট করছেন কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না। আজ আমি আপনাদের জানাবো শ্রী রামকৃষ্ণদেবের শেখানো সেই গুপ্ত কথা এবং মা শারদাকে ডাকার এক অলৌকিক উপায়, যা আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে শান্তির আলো নিয়ে আসবে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এই অন্ধকারের শেষেই আপনার জন্য আলো অপেক্ষা করছে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরকে পাওয়ার আসল চাবিকাঠি হল হৃদয়ের ব্যাকুলতা। যখন আপনি কষ্টে ভেঙে পড়েন, জানবেন ঈশ্বর আপনাকে নিজের কাছে ডাকছেন। ঠাকুর শিখিয়েছিলেন, দিনের যে কোনো সময় যখনই মন ভারাক্রান্ত হবে, একবার মা শারদাকে ডেকে বলবেন, মা, আমি একা, তুমি আমার কোলে তুলে নাও। দক্ষিণেশ্বরের পঞ্চবটির ছায়ায় বসে ঠাকুর একবার শিষ্য হরিধনের সংশয় দূর করে বলেছিলেন, মা কি সন্তানের ক্ষুধা বোঝে না? তোর অশ্রু পড়ায় আগেই তিনি তোর দুঃখ জানেন। কিন্তু ডাক যদি পাথরের মতো শুকনো হয়, তবে আকাশ সাড়া দেয় না। ডাক হতে হবে মাটির ঘরে জল ঢালার মতো ব্যাকুল। মনে রাখবেন, আপনার ভাগ্য যাই হোক না কেন, ভক্তির আগুনে ভাগ্যের শিকলও গলে জল হয়ে যায়। তেজপাতা ও জলের আধ্যাত্মিক টোটকা। দুঃখ এবং নেতিবাচক শক্তি দূর করার একটি বিশেষ পদ্ধতির কথা আজ আপনাদের বলবো। রাতে শোবার 10 থেকে 15 মিনিট আগে এটি করবেন। উপকরণ হলো একটি গ্লাস পানীয় জল এবং একটি তেজপাতা। গ্লাসটি হাতে নিয়ে চোখ বন্ধ করুন। আপনার সব দুঃখের কথা মনে মনে ভাবুন। মন্ত্রটি বলবেন। মন্ত্রটি হলো, তেজপাতাটি জলের উপর রেখে 3 বার এই শক্তিশালী মন্ত্রটি বলুন। ওম শ্রীং দুর্গায় নমঃ, অথবা ওম নমঃ ভগবতে বাসুদেবায়। বিশ্বাস রাখুন, এই জল আপনার চারপাশের অশুভ শক্তি শুষে নিচ্ছে। গ্লাসটি মাথার পাশে রেখে শুয়ে পড়ুন। সকালে উঠে সেই জল ও তেজপাতা কোনো গাছের গোড়ায় ঢেলে দিন এবং মনে মনে বলুন, আমার সব কষ্ট দূর হোক, নতুন শক্তি আসুক। মা শারদা কখনো সুখের মানুষের ডাক শোনেন না। তিনি শোনেন তাদের ডাক যারা দুঃখের সাগরে তলিয়ে গেছে। মা বলতেন, ভয় পাসনি বাবা, আমি তো আছি। যখন কেউ পাশে থাকবে না, তখন শুধু ফিসফিস করে মায়ের নাম নেবেন। মা আপনার নিঃশ্বাসের কান্নাও শুনতে পান। তিনি বিচার করেন না আপনি কেন ভেঙে পড়বেন, তিনি শুধু স্নেহের হাত বাড়িয়ে দেন। একবার প্রাণ খুলে মাকে ডেকে দেখুন, দেখবেন বুকের পাথরটা নিমেষেই হালকা হয়ে গেছে। বন্ধুরা, আজ যদি এই কথাগুলো শুনে আপনার মনের জমাট বাঁধা কান্না একটু হলেও বেরিয়ে আসে, তবে কমেন্টে একবার অবশ্যই লিখে জানান, মা শারদা
আমাকেও একটু আশ্রয় দাও মা। আপনার একটি ছোট্ট মন্তব্য অন্য কারো মনেও আশার আলো জ্বালাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের উপর ভরসা রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।